রবিবার রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে কার্নিভাল শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবারে কার্নিভালে 113টি পুজো কমিটি অংশ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি সবথেকে বড় কার্নিভাল। কার্নিভাল উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোডে। মোট 9টি জোনে ভাগ করা হয়েছে গোটা অঞ্চলকে। 3 জন ডেপুটি কমিশনারের নেতৃত্বে প্রায় 5000 পুলিশ কর্মী উপস্থিত থাকবেন রেড রোডে। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। রাজ্য সরকারের কার্নিভালের দিনই পাল্টা মিছিল শুভেন্দু অধিকারী। পুলিশ অনুমতি না দিলেও শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে আদালত। সাম্প্রতিক সময়ে প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদেই মিছিলের আয়োজন খোলা হাওয়া নামে এক সংগঠনের। কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর ধরে চালু করেছে। আমরা জানি সেখানে কার্নিভাল হয় রেড রোডে। এর উদ্দেশ্য কি আমাদের জানা নেই, কিন্তু যারা মারা গেছে তাদের পরিবার প্রতিবাদ এটা নিয়ে তো চলবে, স্বাভাবিক প্রতিবাদ চলবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। স্বাভাবিকভাবে তার পুজো বন্ধ করার জন্য যেভাবে বারবার চেষ্টা হয়েছে, সে তো প্রতিবাদ হওয়া প্রয়োজন। বাঙালির দুর্গাপুজোকে বন্ধ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো এটা হতে দেবো না। লেবুতলা বাঙালির সংস্কৃতির অঙ্গ, লেবুতলার দুর্গাপুজো কলকাতার সংস্কৃতির অঙ্গ। রাজ্য জুড়ে যে অন্যায় অবিচার হচ্ছে তারই প্রতিবাদে পরিবর্তনের মিছিল করল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। কার্নিভালে থাকছে সজল ঘোষের পুজো বলে খ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার। কার্নিভালের পদ্ধতিতে আপত্তি আছে বলে জানিয়েছেন সজল ঘোষ। পাশাপাশি রাজ্য জুড়ে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে, সেই পরিস্থিতি পাল্টাতেই তাঁদের পরিবর্তনের যাত্রা। বর্তমান পশ্চিমবঙ্গে যে 26,000 চাকরি চলে গেল, এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। প্রতিদিন অভয়ারা নতুন অভয়ার সৃষ্টি হচ্ছে, সব অভয়া আবার সামনে এসে বলতে পারছে না। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। এই যে পুলিশ আমাদেরকে দর্শনার্থীদের কয়েক কিলোমিটার 4-5 কিলোমিটার করে ঘোরালো, এই ব্যবস্থার পরিবর্তন দরকার। সারা রাজ্যে একটা গুন্ডা রাজ চলছে, এই অবস্থার পরিবর্তন দরকার। এই অসুরদেরকে বিনাশ করতে হবে, এই অবস্থার পরিবর্তন করতে হবে, সেই জন্যই পরিবর্তন। শুক্রবার ছিল জেলার কার্নিভাল। বিভিন্ন জেলায় এই কার্নিভাল হয়। হাওড়া, হুগলি, নদিয়ায় শোভাযাত্রা সহকারে নিরঞ্জন হয় জেলার সেরা পুজো কমিটির প্রতিমা। তবে তার মধ্যেই সুর কাটল রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কার্নিভাল বয়কট করায়। টাকা বরাদ্দ হলেও রায়গঞ্জ পুরো এলাকায় শহরের পরিকাঠামোর উন্নয়ন হয়নি। শহরে জল জমা পরিস্থিতি পাল্টায়নি, জঞ্জাল জমে থাকছে যত্রতত্র। এরই প্রতিবাদে কার্নিভালে অংশ নিলেন না কৃষ্ণ কল্যাণী। বছর ঘুরতেই বিধানসভা ভোট, তার আগে কৃষ্ণ কল্যাণীর এই প্রতিবাদ চিন্তায় রাখছে শাসক দলকে। দুর্গাপুরের কার্নিভালে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পী জয়া এহসান। তাই নিয়ে প্রতিবাদ জানায় বিজেপি। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা মানববন্ধন কর্মসূচিও পালন করে। তাহলে কার্নিভালও কি হয়ে উঠছে রাজনীতির হাতিয়ার? উৎসবেও লাগছে রাজনীতির রং। কার্নিভালও হচ্ছে ভোটের লাভ ক্ষতির হিসেব করে। নিউজ টাইম।